সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথ ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটের গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইটালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। বিমান সূত্রে জানায়, BG 356 নম্বর বিমানটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন সার্বিক নিরাপত্তা জোরদার করেন। সকাল 9টা 28 বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। ফ্লাইটটি মঙ্গলবার 21 জানুয়ারি স্থানীয় সময় রাত 8টায় রোমের লিওন দা ভেন্সি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ওই বিমানে 13 জন ক্রু এবং 254 জন যাত্রী ছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিৎ আলম। বুধবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই। এই ফাউন্ডেশনের গতি তদারকি করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ার পরিবর্তন আনতেই এমন করা হয়েছে। রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 22 জানুয়ারি সকালে আতিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের নিয়ম ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন বেক্সিমকো গ্রুপ। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণের অর্থ ঢুকিয়েছেন নিজেদের হিসাবে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নানা কৌশলে কর ও শুল্ক ফাঁকি দিয়েছেন। একই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে করেছেন অর্থ পাচার, এমন প্রমাণ পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা।